উনি কোনো ভুল না করে থাকলে রুজু করেন কেন? রুজু এই জন্যই করেন যে আপনারা যেহেতু রুজুই চাচ্ছেন, রুজু ছাড়া কোনো কিছু বুঝবেন না, কিতাব মোতালা করবেন না, ইলমি আলোচনায় যাবেন না, ওনার আলোচনার বিষয়গুলিকে বিশ্লেষণ করবেন না, গো ধরে থাকবেন, জিদ করে থাকবেন যে রুজু করতে হবে, আচ্ছা ঠিক আছে আপনার জন্য রুজু করা হইল। দেওবন্দ উভয় পক্ষকে হক মনে করে এবং উভয়ই দেওবন্দে যান, দেওবন্দের উলামায়ে কেরামও উভয়ের কাছে আসেন। আপনারা এমনভাবে আমল করেন যেভাবে হানাফি এবং শাফি মাযহাব উভয় আমল করছে, কেউ কাউকে বাধা দিচ্ছেন, উভয় হক। আপনারা এমনভাবে চলেন যে সবাই খুব ভালো করে টের পাচ্ছেন হযরত জি শেখ সাদ হাফিজাহুল্লাহর মোকাবেলা করতে গিয়ে তারা খাল কেটে কুমির এনেছেন। ইতিহাস এবং সিরাত বলে এই ইতমামে হুজ্জতের পর বান্দা যে পথে হাঁটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পথে বান্দাকে নুসরত করবেন। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আজকে অনেকগুলি প্রশ্ন আপনারা করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটার উত্তর আমি শুধু এখন দিতে বসেছি যে আমরা ঐক্যের ডাক দেওয়ার পর, সারা বাংলাদেশের উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর আবার কেন শুক্রবার দিন আমরা কঠোর অবস্থানে যেতে চাচ্ছি। আমি আপনাদের কাছে স্পষ্টভাবে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত জালেমের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেন না যতক্ষণ জালেমদের নেতাদের নিকট হকের বার্তা পূর্ণাঙ্গভাবে পৌঁছানো না হয়। ওমা কানা রাব্বুকা লিয়ুহলিকাল কুরা হাত্তা ইয়াবআসা ফি উম্মিহা রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিনা। ততক্ষণ পর্যন্ত কোনো জনপদ বা গ্রামকে আল্লাহ শাস্তির সম্মুখীন করেন না, আযাব দেন না, যতক্ষণ না তাদের গ্রামের নেতা বা প্রধান যারা তাদেরকে পূর্ণাঙ্গ দাওয়াত, পূর্ণাঙ্গ ইসলামের আহ্বান তাদের কর্ণকুহরে না পৌঁছে দেন, ততক্ষণ আল্লাহ ছাড় দিয়ে রাখেন। তাই আমরাও আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু এই শুক্রবারের আগেই করে ফেলতে চাচ্ছি। এরপরে আমরা আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সাহায্য চলে আসবে। সেই সাহায্য নিয়েই আমরা আগামীতে সারা পৃথিবীতে দাওয়াত ও তাবলীগের কাজকে আঞ্জাম দেব ইনশাআল্লাহুল আজিজ। এই ব্যাপারে স্পষ্ট বলতে চাই, সাদ সাহেব দামাত বারাকাতুহুম উনি ওনার পক্ষ থেকে সর্বোচ্চ যা করার ছিল তা হচ্ছে রুজু করা। অতীতের সকল কথা থেকে যেগুলি নিয়ে আপত্তি আসছে, আপত্তিকর কথাগুলি আদৌ ভুল কি ভুল না এই নিয়ে প্রচুর বিতর্ক আছে। আমাদের বহুত কিতাবাদি আছে, বক্তব্য আছে যেখানে আমি স্পষ্টভাবে প্রমাণ করেছি যে সাদ সাহেবের ভুলগুলি ভুল না। তারপরেও তিনি রুজু করেছেন এই জন্য যে যারা ভুল মনে করে তাদের যে খায়েশটা আছে এটা মিটে যাক। অনেকেই প্রশ্ন করেন যে উনি কোনো ভুল না করে থাকলে রুজু করেন কেন? রুজু এই জন্যই করেন যে আপনারা যেহেতু রুজুই চাচ্ছেন, রুজু ছাড়া কোনো কিছু বুঝবেন না, কিতাব মোতালা করবেন না, ইলমি আলোচনায় যাবেন না, ওনার আলোচনার বিষয়গুলিকে বিশ্লেষণ করবেন না, গো ধরে থাকবেন, জিদ করে থাকবেন যে রুজু করতে হবে, আচ্ছা ঠিক আছে আপনার জন্য রুজু করা হইল। এইভাবে 4 বার রুজু করা হয়েছে। এবং কি বাংলাদেশেও তিনি 2018 সনে যখন আসলেন, টঙ্গী ইসলাম ময়দানে যেতে পারলেন না, তো কাকরাইল মসজিদে জুমার পরের বয়ানে দোয়ার পূর্বে 20,000 মানুষের সামনে স্পষ্ট রুজু করছেন, যা আজও অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরপর দেওবন্দ সে রুজুকে কবুল করলো এবং ফতোয়া জারি করলো। ফতোয়া নাম্বার হচ্ছে 156131। এই ফতোয়ার ভিতরে দেওবন্দ বলল, দাওয়াত ও তাবলীগের ভিতরে যে সমস্যাটা চলতেছে এটা কোনো ইলমি বা ফিকহি সমস্যা নয়। দেওবন্দের কাজ হচ্ছে ইলমি এবং ফিকহি বিষয়গুলিতে মতামত দেওয়া। এটা এখন আর ইলমি আর ফিকহি অবস্থানে নেই, এটা তাদের পারস্পরিক দ্বন্দ্ব এবং নেতৃত্বের বিষয়ে কিছু বোঝাপড়ার অভাবের কারণে এই ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। এই কথাগুলি আমাদের উলামায়ে কেরাম, আমাদের দেশের যারা কর্ণধার তারা মানতে পারছিলেন না। তারপর আরশাদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম যখন বাংলাদেশে আসলেন, সে ফেব্রুয়ারি মাসে স্পষ্টভাবে তিনি কথা বলে দিয়ে গেলেন যে দোনো হক পর হ্যাঁ, দোনো দলই হকের উপরে আছে, আমরা কোনো পক্ষের প্রতিনিধিত্ব করি না। দেওবন্দ উভয় পক্ষকে হক মনে করে উভয়ই দেওবন্দে যান, দেওবন্দের উলামায়ে কেরামও উভয়ের কাছে আসেন। এরপর গত মাসে মদিনা মুনাওয়ারাতে বসে তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম হযরতজিকে সামনে বসিয়ে স্পষ্ট করে বলছেন যে আমি সকল উলামায়ে কেরাম এবং দাওয়াত ও তাবলীগের সাথীদের নিকট এই বিনীত আরজ করছি, তাবলীগ জামাতের উভয় হকের উপরে আছে। আপনারা এমনভাবে আমল করেন যেভাবে হানাফি এবং শাফি মাযহাব উভয় আমল করছে, কেউ কাউকে বাধা দিচ্ছেন, উভয় হক। আপনারা এমনভাবে চলেন। এই কথার পর আর কি বলার থাকে? বাংলাদেশে এই মুহূর্তে সফররত ইলিয়াস গুম্মান দামাত বারাকাতুহুম
ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে আপনি কাকরাইলে গিয়ে এই কথাটা পৌঁছে দিন যে ইন্ডিয়াতে কোনো সমস্যা নেই, ওলামায়ে কেরাম উভয়কে নিয়ে চলছেন, পাকিস্তানে চলছেন, বাংলাদেশে কেন আপনারা এই দ্বন্দ্ব বিভাজনকে এখনো জিয়ে রাখছেন? আসুন সমাধান করি। সম্ভবত ইলিয়াস গোম্মান দামাত বারাকাতুহুম আজকে গিয়েছিলেন অথবা যাবেন। এভাবে আমরা বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের আহ্বানের পর আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানিয়েছি, সারা দেশে খোলা চিঠি দিয়েছি, নিজেদেরকে ছোট করে বিনয়ের সাথে দুপক্ষকে এক টেবিলে বসার জন্য আমরা আবদার জানিয়েছি। এরপর দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের কাছে হাত জোর করে অনুরোধ করেছি, উভয়কে নিয়ে বসুন, আপনারা মধ্যস্থতা করুন। এই ধরনের চিঠি চালাচালি এবং দৌড়ঝাঁপ যখন আলো এবং সম্ভাবনার মুখ দেখল না, তখন আমরা 6 নভেম্বর সংবাদ সম্মেলন করে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করেছি। এরপর আমাদের আপোষের প্রস্তাব থেমে নেই। আমরা যেখানে যাচ্ছি সবাইকে এক কথা বলছি, আসুন আমরা এক হই, ঐক্যবদ্ধ হই, আগের মতো ভাই ভাই হয়ে দাওয়াতের কাজ করি। আপনাদের কত দাবি আছে, কত চাহিদা আছে সব বলুন, আমরা প্রত্যেকটি দাবি এবং চাহিদাকে সম্মানের সহিত বিবেচনা করব। আমরা আমাদের সর্বোচ্চ কঠোরতা বাতিলের জন্য রেখে দিই, জালেমদের জন্য রেখে দিই, আর যত নমনীয়তা, বিনয়, আখলাক এই সব কিছু আমরা আমাদের পরস্পর ভাইদের মধ্যে ভাগাভাগি করি। আরবিতে এটাকে ইতমামে হুজ্জত বলে, অর্থাৎ সর্বশেষ চেষ্টা পূর্ণ করা। ইতিহাস এবং সিরাত বলে এই ইতমামে হুজ্জতের পর বান্দা যে পথে হাঁটবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পথেই বান্দাকে নুসরাত করবেন। সূরা কাসাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া নুরিদ, আমি চাই, আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, যারা জমিনে দ্বীনের জন্য, দ্বীন কায়েমের জন্য মুস্তাদআফ অর্থাৎ সংকটময় পরিস্থিতির শিকার, জুলুমের শিকার, বিভিন্ন আহওয়ালের শিকার, তাদেরকে আমি একটু অনুগ্রহ করতে চাই। আর একটু অনুগ্রহ দ্বারা কি হবে? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আজকে তারা নিগৃহীত, কালকেই তারা হবে ইমাম। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, পরবর্তীতে জমিনের আধিপত্য, দায়িত্ব সব আল্লাহ তাদের হাতে ন্যস্ত করবেন ইনশাআল্লাহ। তাই আমরা আমাদের ইতমামে হুজ্জত পরিপূর্ণ করার চেষ্টা করছি। এরপরই দাওয়াত ও তাবলীগের একচেটিয়া কার্যক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাদআফিনদের হাতে তুলে দিবেন, এটার ওয়াদা আল্লাহ কোরআনে পাকি করছেন। এটাই আমাদের চূড়ান্ত বিজয়। দাওয়াত ও তাবলীগের সকল সাথীদের বিবেকের নিকট একটি প্রশ্ন করতে চাই, বিশেষ করে আমাদের যে ভাইয়েরা আজকে নিজামুদ্দিনকে মানছেন না, আপনারা আলেমদের সাথে আছেন বলে গলা ফাটিয়ে আওয়াজ করছেন। আপনারা কি খেয়াল করেছেন যে বৃহত্তর ওলামায়ে কেরাম আজকে দাওয়াত ও তাবলীগের এই পক্ষে যারা ঐক্যের আহ্বান করছেন তাদের পক্ষ অবলম্বন করেছেন? আপনারা কি খেয়াল করেছেন আজকে যারা কাকরাইল এবং টঙ্গীর ব্যাপারে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে আগামী 15 তারিখে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করছেন, তাদের সংবাদ সম্মেলনে কয়জন ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন খেয়াল করেছেন আপনারা? এবং তারা কারা সেটাকে আপনারা খেয়াল করেছেন? তাদের পরিচয় দেওয়ার আগে ছোট্ট করে বলতে চাই, এই গুটি কয়েক ব্যক্তি সারা বাংলাদেশের হক্কানি ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এমনকি এদের সাথে দাওয়াত ও তাবলীগের সাথীদেরও কোনো সম্পর্ক নেই। এটা গতকাল আপনারা দেখেছেন। গতকাল যখন সকালে কাকরাইল মসজিদে আপনারা আপনাদের সুরাদেরকে সাথী নিয়ে 15 তারিখে সংঘাত তৈরি করার মাশওয়ারা করছিলেন, তখন জুবায়ের সাহেব দামাত বারাকাতুহুম স্পষ্ট করে বলে দিয়েছেন তিনি এসবের সাথে একমত নন। সাথীরা জিজ্ঞেস করলো আমরা কি লাঠি নিয়ে আসবো, প্রস্তুতি নিয়ে আসবো? তিনি বললেন লাঠি আনার তো প্রশ্নই আসে না, সকল সাথী শান্তিপূর্ণভাবে জিকিরে ফিকিরে থাকবেন। এর দ্বারা আপনারা কি বুঝলেন? এর দ্বারা একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে সবাই খুব ভালো করে টের পাচ্ছেন হযরত জি শেখ সাদ হাফিজাহুল্লাহর মোকাবেলা করতে গিয়ে তারা খাল কেটে কুমির এনেছেন। এই কুমির তাড়ানো আপনাদের পক্ষে অত সহজ হবে না যদি না একটি কাজ করেন, লাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা, যে হ্যাঁ নবী, কাফেরের প্রস্তাব আপনি মেনে নেবেন কি নেবেন না দোদুল্যমান অবস্থায় ছিলেন, তখন যদি আপনার কলবকে নিয়ন্ত্রণ না করতাম, হকের উপরে সাবেত না করতাম, তাহলে তো আপনি বাতিলের চুক্তির সামনে মাথা ঝুঁকিয়ে ফেলেছিলেন।
আর যদি মাথা ঝুঁকিয়ে ফেলতেন, ইযাল লাযাকনাকা যিফাল হায়াতি ওয়া যিফাল মামাত সুম্মা লা তাজিদু লাকা আলাইনা নাসীরা। তাফসীরের কিতাবের মধ্যে বলে, একবার যদি আপনি বাতিলের সামনে মাথা নত করতেন, বাতিলের কোনো আপোষ বা চুক্তিকে মেনে নিতেন, তাহলে আমি দুনিয়াতেও আপনাকে ডাবল শাস্তি দিতাম, মৃত্যুর পরেও আপনাকে আমি দ্বিগুণ শাস্তি দিতাম। দুনিয়ার ডাবল শাস্তি কি? 1 নম্বর শাস্তি, আর কখনো এই নিচু মাথাকে সোজা করতে পারতেন না। মাথা সোজা করলে বাতিল আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যেত, আর এই দিন সেখানে মিটে যেত। এই দিন আর কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকতো না। অতএব আমার প্রিয় ভাইদের নিকট বিনীত আরজ হচ্ছে, আজকের সংবাদ সম্মেলনের পর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন যে বাংলাদেশে জমিয়তে উলামা ইসলাম নামে যে সংগঠনটি ছিল, যার নামের অর্থই হচ্ছে জমিয়ত, অর্থাৎ ঐক্যবদ্ধ করা, একতার প্ল্যাটফর্ম, সেটাই আজ ভেঙে 5 টুকরা হয়ে গেছে। সেই জমিয়তই আজকে তাবলীগের নেতৃত্ব দেওয়ার জন্য সামনে আসছে। বুঝতেই পারছেন যে আপনারাও কয় টুকরায় বিভক্ত হবেন। অতএব এই বিপথগামী কয়েকজন ব্যক্তিবর্গ যারা আপনাদেরকে উস্কানি দিচ্ছে, সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, ভাইয়ে ভাইয়ে কিভাবে দ্বন্দ্ব ও সহিংসতা বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আপনাদেরকে উস্কানি দিচ্ছে, তাদের ব্যাপারে সতর্ক হন, তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সারা বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরামের দ্বারস্থ হন এবং জিজ্ঞেস করুন এই ভাইয়ে ভাইয়ের সংঘাত থেকে উত্তরণের জন্য আমাদের কি করণীয় আছে। সারা বাংলাদেশের উলামায়ে কেরামের থেকে আপনারা রাহবারি গ্রহণ করুন। নিজামুদ্দিনের বিরুদ্ধে অবস্থানকারী আমার তাবলীগের ভাইরা, একটু খেয়াল করে দেখবেন আমরা এবং আপনারা একই আছি। এই তৃতীয় পক্ষ, এই খালকাটা কুমিরগুলো আজ আমার এবং আপনাদের মাঝখানে বিশাল দেয়াল তৈরি করে রেখেছে, বাধা তৈরি করে রেখেছে। এই কুমিরগুলোকে যদি আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সেই বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আসতে পারি, দেখবেন কাল থেকে আমরা আপনারা সবাই আগের মতো দাওয়াত ও তাবলীগের ময়দানে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে মেহনত শুরু করতে পারবো ইনশাআল্লাহুল আজিজ। অতএব আপনাদের সূরা হযরত এবং মুরব্বীদের নিকট আমাদের এই বার্তা পৌঁছে দিন যে আপনারা শুধু একবার প্রকাশ করুন যে তাদের এই সংঘাতের সাথে আপনারা একমত নন। এই ভাতৃঘাতী দ্বন্দ্বে আপনারা সামনে আসতে চাচ্ছেন না, এতটুক কথা শুধু আপনারা প্রকাশ করুন। আপনাদেরকে কিভাবে এই কুমিরদের খপ্পর থেকে তুলে আনতে হয় সেই দায়িত্ব আমাদের। আমরা এই 15 তারিখের আগে ঐক্যবদ্ধ হতে চাই। আমাদের সমস্ত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম প্রস্তুত আছেন, শুধু আপনাদের থেকে এতটুকু জানতে চান যে এই ভাতৃঘাতী দ্বন্দ্বের সাথে আপনারা একমত নন। বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন। ইতমামে হুজ্জতের পর আল্লাহর সাহায্য অনিবার্য। ইতিহাস এবং সিরাত বলে ইতমামে হুজ্জতের পর কখনো আল্লাহর সাহায্য আসেনি, এমন হয়নি। ওদের ব্যাপারে আল্লাহই যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহুল আজিজ। তাই আহ্বান করছি, আসুন সকল দ্বন্দ্ব, ভেদাভেদ, রেষারেষি, ভাইয়ে ভাইয়ে সংঘাত এবং হানাহানির পথ ছেড়ে দিয়ে আমরা আবার ঐক্যবদ্ধ হই। আমাদের সকল কঠোরতা, আমাদের রাগ, ক্ষোভ, বিদ্বেষ যা কিছু আছে সব দিন, ইসলাম এবং আল্লাহর ও মুসলমানের দুশ্মনদের বিরুদ্ধে ব্যয় করি। পরস্পর ভাই ভাই হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য, সারা পৃথিবীতে আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য দৃপ্ত শপথে প্রতিজ্ঞাবদ্ধ হই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।